হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি কোনো রকম তোমাদের ভালোবাসায়। তো ফ্রেন্ড, আজকে হচ্ছে 14ই আগস্ট। তো তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করার ছিল আজকে, যেহেতু ভিডিও করারও দিন আমার। তোমরা জানোই আমি করি টুকটাক তোমাদের সবাই ভালোবাসাতে। তো কোথাও যেন বুকে একটা অনেক কষ্ট হচ্ছে। স্বাধীনতা দিবস আর একদিন পরেই সব কিছু ভেবে কোথাও যেন একটা কষ্ট আছে, একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। কত আপন মানুষকে হারানোর কষ্ট আছে, আবার এই ফেস্টিভ্যালের আনন্দটাও আছে। তোমাদের ভালোবাসা পাওয়ার একটা আনন্দ আছে, যেটাতে আমি চলছি, যেটাতে আমি ফেসবুকে চলছি। তো অনেকেই আছে এমন মানুষ যারা ফেসবুকে কাজ করে কিন্তু অনৈতিক কাজ করে, তাদের চ্যানেল অনেক দাঁড়িয়ে গেছে। তাদেরকে কটূক্তি হয়ে আমাদেরকে শুনতে হয় যে আমরা এত ভিউজ কম। আমার ভিউজ কম বা আমার ফলোয়ার কম, সেটা আমার কোনো বড় কথা না। জীবনে সততা নিয়ে যেটা করব সেটাতে ধীরে ধীরে টিপ টিপ করে হবে, তবু হবে। হয়েছে, তোমাদের ভালোবাসায় তো হয়েছে, দরজা তো পেয়েছি। ফেসবুক থেকে পেমেন্ট তো আমি পাচ্ছি, এটা তো অনেক বড় দরজা না? তো স্বাধীনতা দিবসে ৭৭তম দিন চলে এসেছে। তো সবাই, আমি এটাই মনে করি যে আমাদের এই স্বাধীন ভারতে আমরা ভারতবাসী বাস করি, সব দিকে আমরা গর্বিত যে আমরা ভারতবাসী। অন্যান্য দেশের যেসব দিন দেখছি, এই যে বাংলাদেশের এই যে দেখেছি, আমি এর উপর একটা ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আমার কোথাও যেন খুব কষ্ট, আমি পারিনি, আমি পারছি না। আমি প্রতিবাদী কিন্তু আমি পারছি না। তো আমি একটা কথাই বলবো, আমাদের ভারতটা যতটাই সুন্দর, যতটাই সাংস্কৃতিক দেশ, ভারত আমার সেই শস্য শ্যামল ভূতপূর্ণ যেই দেশ, সেই দেশ ভালো থাকুক, সুস্থ থাকুক। দেশ সবসময় ভালো শিক্ষা দিক, আমার পরের প্রজন্মকেও ভালো শিক্ষা দিক, সেটাই আমি মন থেকে চাই, অন্তর থেকে চাই। কিন্তু কোথাও যেন একটা বেদনা কাজ করে আমার। কোন বেদনা? আমাদের ভারতের কাছে আমার একটাই আবেদন, প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে, যারা আইনের রক্ষক, বিশেষ করে যেমন পুলিশ, তার মধ্যে আর্মিদের কথাটা আমি জানি না, কারণ আর্মিরা নাকি অনেক অনেস্ট হয়। তো তার মধ্যেও কিছু তো খুঁত হয় না, বলে ভালো কাজের মধ্যে কিছু তো একটা মানুষের দ্বন্দ্ব হয়। তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, সারা বিশ্বের মানুষকে একটা কথাই বলতে চাই, যারা বাংলা বোঝে না তাদের হয়তো ট্রান্সলেট ফেসবুকই দিয়ে দেয়। তো একটা কথাই বলতে চাই যে আমার দেশের আইন, আমার দেশের সুরক্ষা, এইটা যেন সবসময় বজায় থাকুক। তার মধ্যেও যে অনৈতিক কাজগুলো হয়, ওই যে 10% যে হচ্ছে, ওইটাও যেন সামনের দিনগুলোতে না হোক। এটা আমার অন্তর থেকে চাওয়া পাওয়া। একটা সাধারণ মানুষ যার কাছে অনেক অর্থের কোনো জোর নেই, সে মানুষটা কিন্তু চাইবে যে আমি যে আইনের দ্বারে যাব, সেই আইনটা আমার পাশে থাকুক। কিন্তু আইন যখন একটা বলবান, একটা অর্থনৈতিক মানুষের দিকে ঝুলে যায়, তখন না কোথাও যেন নিজেকে মনে হয় এই স্বাধীন দেশে আমি কোথাও পরাধীন হয়ে নেই তো? কেন এই স্বাধীন দেশে সত্যিই কি আমি স্বাধীনভাবে বাস করতে পারছি? সত্যিই কি আমি আমার অস্তিত্বটাকে বজায় রাখতে পারছি? এটাই আমার কথা। আর একটা কথা তোমাদেরকে সবাইকে বলি, সব সময় সব কিছুর জন্য প্রত্যেকটা মানুষকে তার মতো টক্কর, সে যদি অর্থবান হয়, সামনের মানুষটাকে ততটাই অর্থবান হতে হবে। এইটা হয়তো আমাদের স্বাধীন ভারতের শিক্ষা না, আর আমাদের স্বাধীন রাষ্ট্রের শিক্ষা না। আমি একটা কথাই বলতে পারি, আমি যেটা শিখেছি ছোটোর থেকে আমার মায়ের কাছে, অর্থ অবশ্যই প্রয়োজন, সৎ পথে প্রয়োজন। কিন্তু যখন কোনো মানুষ বলে না যে আমার দেশের পুলিশ নাকি ঘুষখোর, আমার রাজ্যের পুলিশ নাকি অনেক টাকায় ঘুষের বিনিময়ে বিক্রি হয়ে যায়, তখন আমার বুকে না কোনো এক জায়গায় অনেক বড় আগুন জ্বলে, অনেক বড় কষ্ট হয়। কিসের কষ্ট? কেন আমার দেশের পুলিশ বিক্রি হয়ে যায়? কেন আমার স্বাধীন ভারত পারে না এইটুকুনিকে সুরক্ষা করতে? তো আমার ভিডিওটা এইটুকুনি তোমাদের কাছে জানানো ছিল। আমি চাই আমার দেশটা সৎ দেশ হোক, অবশ্যই সৎ, ভালো, আরও ভালো হোক, আরও ভালো কামনা করি। কেন আমার প্রজন্ম যেকে আমি ছেড়ে যাব, সে যেন আমার দেশ, আমার রাজ্যে সুরক্ষিত থাকে। কেন আমি যখন সন্তানকে আমার পৃথিবীতে এনেছি, তখন আমিও রক্ষার দায়িত্ব আমার, প্লাস আমার পরিবারের, প্লাস আমার প্রতিবেশীর, আমার দেশের, আমার রাজ্যের, সবার। তো এটাই তোমাদের সাথে ভিডিওটা করার ছিল, রান্নার মাধ্যমে এই কথাটা তোমাদেরকে জানালাম। সময় পাইনি এক্সট্রা করে ভিডিও করার, তোমাদেরকে জানানোর। সবথেকে বড় দেশের আমাদের সুরক্ষা যে আইন, সে আইনকে আমি চাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বিক্রি না হয়ে গিয়ে আমাদের পাশে থাকুক। চলো, সবাইকে অগ্রিম স্বাধীনতা দিবসের ভালোবাসা। ভিডিও আনবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা কমপ্লিট করছি। তারপরে দেখো রান্না কমপ্লিট করে একটু খেয়ে নিলাম, আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ছোট্ট একটা ভিডিও।
আর অবশ্যই আমার পাশে তোমরা যেইভাবে রয়েছো সততা দিয়ে, আমি তোমাদের পাশে যেভাবে আছি সেইভাবেই যেন স্বাগতা থাকতে পারে। কেন স্বাগতা কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও বিক্রি হয়নি আর হবে না। স্বাগতাকে অনেকে অনেক কিছু বলে, তাও স্বাগতা তোমাদের জন্য আছে, তোমাদের ভালোবাসার জন্য আছে। চলো টাটা।